যে আপনাদের এই মসজিদটা, এই মসজিদটা যে আপনারা আবার নতুন করে গড়েছেন, এই মসজিদটা মূলত ছিল কোথায়? এই যে এই জায়গা আছে না, এইদিকে না? ওই যে যেখানে ভাঙবে নাকি, এই যে এই বাড়িগুলাতে? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িগুলোর পাশে। এখন ওখানে কি নদী ভাঙার কারণে মসজিদটা এখানে নিয়ে আসছেন? না, নদী ভাঙার কারণে না, তাইলে এই নদী এইবার ভাঙলো। 1 বছর মসজিদটা ভাঙ্গিয়া বিদ্যুৎ করে ফেলে রাখছিল, সেটা এইবার নতুন করে এখানে আমরা তুললাম। তাও সাহায্য সাহায্য করে ও 3 টুন সব শেষ। এখন ওখানে দিল ওই জামাতের হিসাবে কিছু সাহায্য করছে। তাহলে এখন মসজিদে বাবা মহাজন লাগবে না, তা তো অবশ্যই লাগবে। আজান যাওয়া লাগবে না। শুক্রবার 7 দিন পর ইমাম সাহেব আসে, তাহলে 5 ওয়াক্ত আজান দেওয়া লাগবে না। তা তো অবশ্যই। দেখেন আজান পরে। শোনেন তো, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, তাহলে আজানটা পরে দেখেন তো। না, এখন তো ঈশ্বরের মধ্যে আজান শুনতে পারলাম না। তাহলে মসজিদ তো দুইটা দেখি, ওই পাশে একটা, এখানে একটা। না, ওরা ওরা মাদ্রাসাতে দেয়, কিন্তু আমার এই জাত একবারে টোটালি বদ্ধ। আসলে আজান দেয় না, এর কারণটা কি? ওই কারণটা ওই যে কয় কি ভাতা না, সেটা না, ভাতার জন্য না। মনে করো এমন আমি দায়িত্ব একটা নিলাম, মহাজনের দায়িত্ব, আমি আজান দেবো, কিছুদিন দিয়া 2-1 মাস চালে আর দেয় না। আমি বললাম যে এইটা সেরে গুণাটা আপনার হবে। তার কারণ যে মনে করেন যে 5 ওয়াক্ত আজান আর 1 সপ্তাহ পর ইমাম সাহেব আসে, আর পুরো দায়িত্ব মহাজনের। কি বাবা, কথা সত্য না? তা তো অবশ্যই। তাহলে সে জায়গা তোমার মহাজনটা ঠিক করো, 10-এ আমরা যেভাবে হোক মহাজনটাকে দেবো। তা তো অবশ্যই। এখন মনে করেন আপনি কখন দিচ্ছেন যে আমি করবো, আমি কোনো পয়সা করে নেবো না। থাকলেন থাকে 10-15 দিন, 20 দিন, 1 মাস চাইলে কয় কি আর চালাবো না। তাহলে এইরকম করে বাবা আল্লাহর ঘরটা ওইরকম করে রাখা ঠিক না। না, এইভাবে তো আল্লাহর ঘর ফালায় রাখা আসলে সেরে গুণা না বাবা। কারণ এখানে যেহেতু সবাই আমরা মুসলমান, এখানে অন্তত ওই সাপ্তাহিক নামাজ পড়ার চাইতে ওই 5 ওয়াক্ত নামাজ পড়া তো এটা ফরজ। ফরজ না, ফরজ কাজ। এখন এটা আপনারা যারা আছেন, যারা মুরব্বীরা আছেন, তারা এটা নিয়ে একটু বসলে হয়তোবা এটা সমাধান করা সম্ভব। সে বছরের ইয়ে করে, কিন্তু ওই যে এখন মনে করেন আপনি আসলেন আপনার কথায় যেটা বুঝলাম যে এই চরের মধ্যে কি তাহলে কেউ নামাজ কালাম পড়ে না? ওই যে ওইরকম পরে, কি বুঝলেন, ওই শুক্রবারে একদম। হ্যাঁ, এটা তো আসলে দুঃখজনক বিষয়। সবারই তো নামাজ কালাম পড়া প্রয়োজন। তাহলে এই যে আপনাদের তো বয়স মোটামুটি এখন শেষের দিকে বলা যায়, আপনাদের যে প্রজন্ম আছে, যারা আপনাদের ভাই ভাতিজা আছে, তারা তো এখন ইয়াং জেনারেশন, তাদেরকে আপনারা নামাজের জন্য দাওয়াত করেন না? দাওয়াত তো করে, ওই এখন মুয়াজ্জিন নাই। এখন মুয়াজ্জিনের দায়িত্ব তো যে কেউ পালন করতে পারে, যে আজান দিতে পারবে সেই পালন করতে পারবে। ওই দিবসে আপনি এখন দেন না।